হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের গুড়ের পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা অনেক দিন স্টোর করে রেখে খাওয়া যায়, আর আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসেই বানাতে হয়। শুকনো চালের গুঁড়োতে এই পিঠেটা হবে না। প্রথমে 3 ঘন্টা আগে আমি আতপ চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। জল ঝরে গেলে চালে একটুও যেন না জল থাকে, তার জন্য একটা কাপড়ে মিলে জল শুকিয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে চাল গুঁড়ো করে চেলে নেব। অপরদিকে কড়াইতে দিয়ে দেবো গুড়। গুড়ে একটুও জল না দিয়ে গুড়টা ঠিক মতো পাক করে নেব। পাক হয়েছে কেন বোঝার উপায় হলো, বাটিতে জল নিয়ে তাতে গুড়ের 3-4 ফোঁটা দিয়ে গুড়টা যদি জমে যায় তবেই ঠিকঠাক পাক হয়েছে। গুড়টা পাক করে নিয়ে আমি যে চালের গুঁড়োটা বানিয়েছিলাম অল্প অল্প দিয়ে একটা মণ্ড বানিয়ে নেব। অপরদিকে পিঠেগুলো ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যে মণ্ড বানিয়েছিলাম সেই মণ্ড থেকে একটুখানি নিয়ে চ্যাপটা করে পিঠের আকারে গড়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে গুড়ের পিঠে। এই পিঠেগুলো খেতে হয় অসাধারণ, দেখতেও হয় অসাধারণ, আর অনেক দিন স্টোর করে খাওয়া যায়। তাই তোমরা অবশ্যই এই প্রসেসে বানিয়ে খেও, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।